আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আমি এখন একটু মর্নিং ওয়াকে আছি, তবে হ্যাঁ, তোমরা হয়তো অবাক হবে কী ব্যাপার ঘরের মধ্যে। না, এখন আমি মর্নিং ওয়াকটা এখানেই করছি। আর সকালে যখন নিচে যাই তারপরে আবার উঠানে একটু হেঁটে নিই, ব্যাস। কাচাকুচির পরে আজকে এই প্রথম আসলাম, মানে এই ঘরে প্রথম আসিনি। আমি চোখে দেখছি যে এগুলো গোছাতে হবে, এগুলো গোছাতে হবে, গুছিয়ে তুলে ফেলতে হবে। কারণ দেখো সবই শীতের জিনিস বেশিরভাগই, তো সে কবে তোলা হবে সেটার কোনো ঠিক নেই। কারণ এই মাসটা অর্পণ, আমি তো একা পারবো না, কারণ অর্পণের হেল্প লাগবে। আর অর্পণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছে এই মাসটা, ও যখন বাড়ি ফিরছে আমার আর ইচ্ছা করছে না বলি যে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। মানে বাড়ির প্রতিটা মানুষ খুব ব্যস্ত এই মাসটাতে, বিশেষ করে অন্য বারের থেকে এবার যেন আরো বেশি। আর দেখো আমি তো বাড়িতে আছি, কিন্তু আমি তো আর কিছু করছি না, হাত গুটিয়ে বসে আছি, মানে আমাকে বসে থাকতেও হবে। তো আমি তো ফ্রি থেকে কোনো লাভ নেই, কারণ এগুলো তুলতে গেলে প্লাস অন্যান্য কাজকর্ম করতে গেলেও অর্পণের হেল্প লাগবে, তো সেগুলো পারছি না। তো ওই আর কি, ঘর দুটো ঘরে ভর্তি হয়ে আছে, ওই ঘরেও জিনিস রয়েছে প্লাস এই ঘরেও রয়েছে। দেখো যেমন এই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে, ব্ল্যাঙ্কেটটা আমি এখন ভাঁজ করতে পারবো না, তুলতেই পারবো না। তোলা কি ভাঁজই করবো না আমি, ওরকম ভাবে থাকবে। তো সেই জন্য ওই রকম অনেক কিছু এলোমেলো হয়ে থাকছে। তো দেখি অর্পণকে আজকে না হয় যেদিন একটু ফ্রি হতে পারবে সেদিন বলবো একটু তুলে দিতে। তো আবার এই যে কাঁচা হয়েছে এর বাইরে থেকে থেকে আবার নোংরা হয়ে যাবে, ধুলো গন্ধ হয়ে যাবে। এই ড্রেসটা কিনে এইটা, এই উপরেরটা আমি মনে হয় 2-3 দিন মতো পরেছি, আর নিচেরটা একদিন, মানে সেট আমি একদিন পরেছি, পরাই হয়নি। সব সামনের বারের জন্য থাক, সব সামনের বার হবে। কারণ আমাদের মধ্যে একটা নিয়ম আছে, নিয়মটা থাক, নিয়মটা না হয় পরেই বলবো, ঠিকঠাক করে শুনে নিয়ে আগে তারপরে বলবো নিয়ম। এই যে দুধটা রয়েছে, কালকে রাত্রে খাওয়া হয়নি, সে সন্ধ্যাবেলা দুধ খেয়েছিলাম, রাত্রে একবার করে খাই, দুবার করে সম্ভব হয় না, আমার দুধ এমনিতেই আমি পছন্দ করি না। তো এই দুধটা রয়ে গেছে, এটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে কী করবো বলো তো, এই ইয়ে করবো, আরে বাবা চা খাবো একটু, আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, দুধ চা। নিচে চলে এসেছি আর এসে দেখলাম যে কচু শাক রয়েছে এখানে, আর কচু শাক তো আমার ফেভারিট। আর এটা না মায়েরা আমাদের মাঠে গেছিলো কালকে, মা বাবা, তো ওখান থেকে নিয়ে এসেছে। কচু আছে নাকি, কচু গাছ আছে নাকি অনেক, তো সেখান থেকে কচু পাতা তুলে নিয়েছে। আর এদিকে তো আমি চাটা চাপিয়ে দিয়েছি, আর মা ওদিকে ডিমটা চাপিয়ে দিয়েছিলো, তো ডিমটা এবার একটু আমি উল্টে দিলাম। এই কাজকর্মগুলো, টুকিটাকি কাজকর্মগুলো করছি আর কি, মানে নিজের হাতের কাজ। একটু চা করা, যেটা খেতে ইচ্ছা করছে সেটা করে খাওয়া, এই আর কি। এছাড়া আর বেশি কিছু তো আমি করি না, সে তো অনেক দিন থেকেই করি না, যেটুকু দেখো জাস্ট ওইটুকুই। আর এই দেখো চাটা প্রায় হয়ে এসেছে, শুধুমাত্র আমি দুধ চাটা খাবো। হ্যাঁ, আবার তোমরা বলবে কী ব্যাপার বাটিতে চা, এবার কোথাকার নিয়ম। আসলে বাটিতে চা খেতে বেশ ভালো লাগে, কাপ যে নেই তা তো নয়, কাপ তো অনেক আছে, কিন্তু এই বাটিতে করে চা নিয়ে খেতে ভালো লাগে। তারপর ওটাতে দেখলাম আমি যে বিস্কুটটা খাবো সেটা এখানে নেই। এটা কি মাছ দিয়ে খায়? কই মাছ, ইলিশ মাছ সব থেকে ভালো হয় ইলিশ মাছ। ইলিশ মাছ তো সব কিছু, সব থেকে। আর হচ্ছে কই মাছ, হ্যাঁ। আর লোকে চিংড়ি মাছ দিয়ে খায়, আমার কাছে চিংড়ি মাছ তো মজে না, চিংড়ি মাছের তো কোনো মাখা কিছুই হয়, নেই। শক্ত। এইখানে এসে দেখলাম চিংড়ি মাছ দিয়ে খায়, গলদা চিংড়ি দিও, ওই ছোট চিংড়ি দিও, কিন্তু ওতে মজে না। সব থেকে ভালো মজা হচ্ছে ইলিশ মাছ। তারপরে আবার কি, একটা বিস্কুট নিয়ে আসলাম একরকম, সেটা খুলে দেখছি যা না, এটাও না, প্যাকেটটাই আমি খেয়াল করিনি। তারপরে আবার গিয়ে আমি যে বিস্কুটটা খাই সেটা নিয়ে আসলাম, সেটা তৃপ্তি করে অনেকগুলো বিস্কিট খেয়ে তারপরে এই দেখো এই টেবিলে বসে বসে সবজি কাটা শুরু করেছি। মা ওদিকে পায়রার ঘর খুলতে গেছে। এই কি করলি এটা? আর 30 টাকার
বাবার বলতে হবে, বাবার শুধু বলতে হবে দাম, ডবল দাম। পাতলা পাতলা পটলগুলো ভালো আছে, সবজি ভালো হয় না কিন্তু দাম বেশি। সবজি আড়াটা গেলে আবার সবজি টাটকাটাও আনা যায়, উনি তো আড়ত থেকেই তো নিয়ে আসে। ওই দেখো বাড়িতে আবার চলে এসেছে লাউ শাক, লাউ শাকটাও এখন আমি কেটে নিচ্ছি। আর জানো তো এখান থেকে মানে যে সবজি কাকুর কাছে সবজি নেওয়া হয় সবজিগুলো খুব সুন্দর থাকে, কিন্তু ওই আড়তের থেকে একটু দামটা বেশি তো, আর বাবা বাজার থেকে নিয়ে আসলে দামটা অনেকটাই কমে আসে। সবসময় তো বাবা কিংবা অর্পণের সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে এখান থেকে নেয়। তো অনেকক্ষণ ধরে বসে সবজি কাটার পরে আমি আবার একটু হাঁটাচলা করে নিচ্ছি। সকালের কাজ বলতে আমার ওই সবজি কাটায়, মায়ের সমস্ত রান্নাবান্না করে নেয়। আরও যে আমার একটু কিছু খেতে ইচ্ছা করলে সেটা হয়তো বানিয়ে নিলাম, এক্সট্রা করে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে। আজকে যেমন চা খেতে ইচ্ছা করেছে তো চাটা করে নিলাম, ওই মায় চা পিয়ে দেয় মাঝে মাঝে, তো আমি আজকে করে নিলাম। এরকমভাবে আর কি দিনকাল কাটছে, বেশ ভালোই যাচ্ছে। সকালবেলা এখন একটু হাঁটাচলা করে নিচ্ছি। আজকের ওয়েদারটা ভালো থাকার জন্য হাঁটাচলা করতেও বেশ ভালোই লাগছে, আস্তে আস্তে হাঁটছি। আর এই উঠানে হাঁটতে তো কোনো অসুবিধা হয় না। ওদিকে আবার খাবার রেডি হয়ে গেছে, খাবার বলতে আজকে ভাতই খাবো, আজকে আর অন্য কোনো কিছু খাচ্ছি না। ওদিকে যেহেতু চাটা খেয়েছি দেখলেই তোমরা, তো ভাতের মধ্যে যে সমস্ত কিছু সিদ্ধ, আলু সিদ্ধ আছে, কচু পাতা সিদ্ধ আছে ভাতের মধ্যে দিয়ে, ডাল সিদ্ধ, ওদিকে হচ্ছে ডিম সিদ্ধ। ডিমটা আমি একটাই, আমার ডিম যেহেতু পছন্দ না, তো ওই একটা খেতে পারলে একটা, না হলে যখন দুটো পারি তো তখন যখন ইচ্ছা হয় আর কি। তো মা আবার সবজি কাকুর কাছে গেছিলো, ওখান থেকে আবার মনে হয় কুমড়ো টুমড়ো এটা সেটা নিয়ে আসলো। আর এদিকে বাবা মাছ নিয়ে আসছে, কত রকমের রুই মাছ এনেছে। এখানে তো 2 পিস দেখাচ্ছে কিন্তু আরও রয়েছে। আর এদিকে এই যে ছোট ছোট মাছগুলো, আর ওদিকে হচ্ছে চিংড়ি, 3 রকমের মাছ এসেছে আজকে বাড়িতে। তো রুই মাছটা মায়ের খুব তাড়া রয়েছে, মা আবার একটু বেরোবে, তো সেই কারণে মাকে বললাম তুমি এক কাজ করো রুই মাছটা ধুয়ে দাও, আমি এদিকে ভেজে টেজে নিই, ভেজে টেজে না হয় আমি ঝোলটা চাপিয়ে দিচ্ছি। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে তো অত অসুবিধা হয় না, যখন না দাঁড়াতে পারি তখন বসে নিই, এই মাছ ভাজতে ভাজতে বসে নেবো, আর মশলা তো গ্রাইন্ডারে করে নিই, কোনো চাপই হয় না। এই সমস্ত কিছু করতে কোনো অসুবিধাই মনে হয় না। এই একটা মাছের ঝোল করতে আর কতক্ষণ সময় লাগবে। গাছের পেয়ারা প্রায় শেষের দিকে, আবার ফুল হয়েছে, পেয়ারা হবে। তো এরকম বাবা পেয়ারা নিয়ে এসছে বাজার থেকে, এখন খাবো। এখনকার পেয়ারাগুলো কেমন যেন একটু শক্ত শক্ত টাইপের, 2-3 দিন ধরে নিয়ে আসছে, একটু পেয়ারাগুলো সেরকম মজা পাচ্ছি না খেয়ে। মা তো বেরোতোই, কিন্তু মায়ের সাথে অ্যাড হলাম আমিও, মানে আমি আর মা দুজনেই বেরোবো। আজকে একটু কেনাকাটি করতে বেরোবো, বেশ অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে সেরকমভাবে বেরোনো হয় না। তা আমার আর মায়ের মনে হলো যে যাই একটু ঘুরে আসি, একটু কেনাকাটি করে নিয়ে আসি। সামনেই তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের কারণে বাচ্চা টাচ্চারা যারা আছে তাদের জন্য সব জামা কাপড় কেনার ব্যাপার আছে। আমাদের বড়দের কথা বাদ দাও, আর আমার তো নিয়মই আছে, এই নিয়মটা আমি তোমাদের আমি ঠিকঠাক করে নিজে জেনে নিয়ে তারপরে তোমাদেরকে জানাবো যে আমাদের কি নিয়ম আছে। দেখতে দেখো, দেখতে দেখতে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল। কিছু মেখেছো মুখে, কিছু মেখেছো? চল এগিয়ে যেতে হবে। হ্যাঁ ওখানে যে রানিং থেকে অনেক বলে নাও। না না আমি হাটে যাবো। বাবাও তো চলে এসছে, ফোন করো, ফোন করিনি তো। সবে মনে হয় আসবে, যে বাড়িটার কাজ। হয়ে গেল কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। কি কি কিনলি? অনেক কিছু। ক টাকা খরচ হলো? কথা হয়েছে মোটামুটি ভালোই খরচ। 2-3 হাজার? না তার থেকে বেশি। কি করলি, ইউপিআই করে দিলি? আজকে মহাবীরের জন্মদিন। ওই জন্য বন্ধ ছিল না এটিএম বন্ধ তার জন্য না, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, আমি শুনলাম। এটিএমে কোনো একটা সমস্যা হচ্ছে, এখন সারছে দেখলাম ওইটা। ব্যাংকের মধ্যে গেলে ঠিক হয়ে যেত। ও এটা খবর জানি না, ব্যাংকের মধ্যে অন্য ভ্যান টোটোওয়ালা তাকে কি করে নিয়ে যায়, মেশো হলে তো আর চাপ ছিল না, আবার নিয়ে যাওয়া। ওখানে তো দাঁড় করলাম, হলো না, দেখলাম যে তো যাই হোক ওই নিয়ে আসলাম। অনেক কিছু কেনাকাটি করেছে, অনেকগুলো। পুচকুদের মনে হয় 6-7টা জামা কেনা হয়েছে, তারপরে শাড়ি কেনা হয়েছে 3টে, আমাদের 3। আমার একটা পাঞ্জাবি নিয়ে আসতে পারতিস। না পাঞ্জাবি বাদ, তাহলে পরের দিন নিয়ে আসবো, পরের দিন যখন বেরোবো তখন নিয়ে আসবো। সাদা পাঞ্জাবি তোমার রোজ একদম নতুন লাগবে বলে মনে হয় না, তুমি দেখবা তারপরে, আর পরের দিন যবে বেরোবো তবে নিয়ে আসবো তাহলে।
আজকে এই যে খাবার দিয়ে গেছে, ডাল সিদ্ধ আছে, এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল, মাছের ডিম, লাউ ডাঁটা, আর এই যে ওই মাছ ভাজা রাখতে বলেছিলাম, ভাজা। সকলকে শুভ সন্ধ্যা বলবো না রাত বলবো জানি না, 8টা 2 বেজে গেল। তো যাই হোক আস্তে আস্তে একটু দেরি করে ফেললাম। তবে আমি ঘুমাইনি, কিন্তু টিভি চালানো রয়েছে, আমি একটা মুভি দেখছি। আর খিদে পেয়েছে, অর্পণ ঘুমাচ্ছিল, উঠে বাজারে গেল, তো ও আমার খাবারটা দিয়ে গেল। আর দেখো এখন তো উল্টো পাল্টা কিছু খাওয়াও যায় না, দেখো মুড়ির ডিব্বা নিয়ে বসেছি, মুড়ি দিয়ে এই দুধ দিয়ে আর কি খাবো। খিদে পেয়েছে হালকায়, তো অর্পণকে বললাম দিয়ে যেতে, ও দিয়ে গেল। বেশ কিছুক্ষণ হলো, গরম রয়েছে বলে খেতে পাচ্ছি না। গরম, অনেকটাই গরম, খাওয়াও যাবে না। ভালো খিদে পেয়ে গেছে আজকে। অন্য কিছু যে খাবো এই টাইমে, ধরো চাটা তো সবসময় খাওয়া হয় না, ওই খুব যখন মন টানছে বা মন চাইছে তখন একটু চাটা খাচ্ছি, তাছাড়া চাটা অতটা খাওয়া হচ্ছে না। ঘুমটা অনেক কমে গেছে জানো, একমাত্র ওই রাত্রেবেলায় যাই ঘুমাই, দিনের বেলা মাঝে মাঝে মানে সপ্তাহে হয়তো 2 দিন ঘুম পাই, তখন ঘুমিয়ে নিই। শুয়ে থাকি, মানে রেস্টে থাকি, শুয়ে টুয়ে থাকি, অন্যান্য কোনো কাজকর্ম তো নেই, মোবাইলে দেখি এটা সেটা, টিভিতে দেখি, এই করে কাটাচ্ছি আর কি। এখন হাই তুলছে ঘুমের, না এক ফোঁটা চোখে ঘুম নেই আমার। এক গ্লাস দুধ আমি নিই না, হাফটা নেই, পুরোটা নিই না। মা কিংবা অর্পণ যদি দিয়ে যায়, আমার খেতে যে কি কষ্ট হয়, পুরো 1 গ্লাস করে দিয়ে যাবে। এই দেখছিলাম